আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকে আর হৃদয়ের পক্ষ থেকে। সারাদিন অনেক কষ্ট করেছি, আসলে গা হাত সব কিছু ব্যথা হয়ে আছে। বিষয়টা হলো সারাদিনের ভিডিও আজকে সব কিছু একসাথে করে ছাড়লাম, তো ভয়েস দেওয়াটা মনে করলাম যে উত্তম হবে, তাই ভয়েস দিলাম। বিষয়টা হলো যারা আমাকে গালাগালি করেছেন তাদের বিষয়ে বলতে চাচ্ছি। আসলে আপনিও মানুষ, আমিও মানুষ, যারা মারছে তারাও মানুষ, যাদেরকে মারছে তারাও মানুষ। বিষয়টা কিন্তু বোঝার একটু বিষয় ছিল, আপনাদের একটু বোঝার দরকার ছিল। নিঃসঙ্কভাবে যেভাবে মানুষদেরকে মারতেছিল, আপনাদেরকে একটুও মায়া লাগে নাই? সেটা যে দলই করেন, কিন্তু আপনারা যারা আমাকে গালাগালি দিয়েছেন, বিভিন্নভাবে বললেন যে আমি রাজাকারের বাচ্চা, ও মানে যা বলার বলছেন, বলে ব্লক করে দিয়েছেন। আসলে আমি আপনাদেরকে কোনো কথাতে রিপিট করব সেটারও সুযোগ পাই নাই। তো আমি যতটুকু বুঝতে পারি আর কি, যে আপনাদের রিয়েল আইডি থেকে আমাকে ব্লক করেছেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যেই দলই বলেন। আসলে গলা ভেঙে গেছে, কথা বলতে পারছি না। তো বিষয়টা হলো যে গালাগালি দেওয়ার কোনো দরকার নেই। আপনার দল আপনি করেন, আমার যাকে ভালো লাগে আমি তাদের সাথেই থাকবো, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তো এত কোটি কোটি মানুষ যা দেখছে, ছাত্রলীগ আর পুলিশ কিংবা আওয়ামী লীগ, আপনারা তা দেখছেন না কেন জানি না। আপনাদের চোখে আল্লাহর কি গজব পড়ছে। তো কাউকে গালি দেওয়ার আগে ভাববেন। আপনারা যদি এতই ভালো হতেন মানুষ মারতেন না, এতই যদি ভালো হতেন চুরের মতো পালিয়ে যেতেন না, দেশে থেকে দেখাইতেন। তো এটা বুঝতে হবে, আমরা সাধারণ মানুষ, আমরা থেকেই বুঝাইছি যে আসলে আমরা অস্ত্র নিয়েই শুধু মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে, মানুষ খুন করতে হবে, এটা না। আমরা কিছু না করেও কিন্তু অনেক কিছু করতে পারি। তো সেজন্য যারাই যে দলই করেন, কাউকে গালাগালি এমনভাবে দিবেন না যে গালাগালিগুলো আপনাদেরও আবার খেতে হবে, ঠিক আছে? আপনাদেরকে তো দিচ্ছে না গালাগালি, আসলে আপনাদেরকে যে মা জন্ম দিয়েছে সে সহকারে আর কি গালাটা খাচ্ছে। তো অন্তত কোনো মা যাতে এমন পাপ না করে, সন্তান জন্ম দিয়ে তার গালিটা পর্যন্ত তার নিতে হয়। কেউ বেঁচে থেকে খাচ্ছে, কেউ মারা যাওয়ার পরও গালিটা নিচ্ছে। কবরে যেও শান্তি নেই, কেননা কিছু কুলঙ্গার জন্ম দেওয়াটা তাদের জন্য জীবনে সবচেয়ে বড় ভুল। তাই এটাই বলবো, যেটাই করেন তওবা করে মাপ চান আল্লাহর কাছে। কিন্তু যে মানুষদেরকে মারছেন তাদেরকে কখনো আপনারা ফিরাই দিতে পারবেন না। আপনারা আমাকে যেভাবে গালাগালি করছেন, আসলে আমার কোনো কথা উত্তর দেওয়ার সুযোগটা পর্যন্ত আমি পাই নাই, যে কিভাবে গালি দিব। তাই কিছু লেখারও সুযোগ পাচ্ছিলাম না, এমন না যে ভয় পাইছি তার জন্য। ইন্টারনেট এতটা স্লো করে রাখছে, কোনো কিছু পোস্ট করা যাচ্ছিল না, কোনো কিছু যে কাউকে বলবো সেটাও করা যাচ্ছিল না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।